ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 93 নাম্বার সূরা আদ-দুহা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি মাক্কি সূরা, এতে 11টি আয়াত রয়েছে। এই সূরাটির অবতরণের কারণ সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হলেন, ফলে তিনি এক রাত বা 2 রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মদ, আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে। 1 রাত বা 2 রাত সে তোমার কাছেও আসেনি। এরই পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়। বুখারী হাদিস নাম্বার 4950। অন্য বর্ণনায় এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসতে বিলম্ব হয়। এতে করে মুশরিকরা বলতে শুরু করে যে মুহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই প্রেক্ষিতে সূরা আদ-দুহা অবতীর্ণ হয়। মুসলিম হাদিস নাম্বার 1797। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের। এখানে দুহা শব্দের অর্থ পূর্বাহ্ন বা দিনের উজ্জ্বল আলো বা প্রভাতের আলো। এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আদ-দুহা। 2 নাম্বার আয়াত, ওয়াল-লাইলি ইযা সাজা, আর শপথ রাতের যখন তা ঘন অন্ধকারে ছেয়ে যায়। 3 নাম্বার আয়াত, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্টও হননি। দেখা যাচ্ছে যে প্রথম 2টি আয়াতে দিনের আলো ও রাতের নীরবতা বা অন্ধকারের শপথ করে এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার রব আপনাকে বিদায় দেননি এবং আপনার প্রতি শত্রুতাও পোষণ করেননি বা অসন্তুষ্ট হননি। এই কথার জন্য যে সম্বন্ধের ভিত্তিতে এই 2টি জিনিসের কসম খাওয়া হয়েছে তা সম্ভবত এই যে রাতের নিঝুমতা ও অন্ধকারাচ্ছন্নতার পর দিনের আলো উদ্ভাসিত হওয়ার মতোই যেন বিরতির অন্ধকারের পর ওহী আগমনের আলো উদ্ভাসিত হয়েছে। আমরা মনে রাখব, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বা নিয়ামত দান করেন, ইনডাইরেক্টলি ওই কথা বা নিয়ামত উম্মতে মুহাম্মাদি বা আমাদের জন্য প্রযোজ্য। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না। আমরা যতই পাপ করি তিনি আমাদের তওবা করে ফিরে আসার জন্য অপেক্ষা করেন। 4 নাম্বার আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। অথবা এই আয়াতটির এভাবেও অর্থ করা যায়, তোমার জন্য দুনিয়ার চেয়ে পরকালই অধিক উত্তম। এই আয়াতে আখিরাতু এবং উলা শব্দদ্বয়ের প্রসিদ্ধ অর্থ আখিরাত ও দুনিয়া নেওয়া হলে এর ব্যাখ্যা হবে যে আমি আপনাকে আখিরাতে নিয়ামত দান করারও ওয়াদা দিচ্ছি। সেখানে আপনাকে দুনিয়া অপেক্ষা অনেক বেশি নিয়ামত দান করা হবে। আর যদি আখিরাত শব্দটি পরবর্তী অবস্থা এবং উলা শব্দটি প্রথম অবস্থা অর্থ হিসেবে নেওয়া হয়, তখন এটি হবে আপনার প্রতি আল্লাহর নিয়ামত দিন দিন বেড়েই যাবে এবং প্রত্যেক প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা উত্তম ও শ্রেয় হবে। এতে
জ্ঞান গরিমা ও আল্লাহর নৈকট্যে উন্নতি লাভ সহ জীবিকা এবং পার্থিব প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সব অবস্থাই অন্তর্ভুক্ত। আর আপনার জন্য আখিরাত তো দুনিয়ার থেকে অনেক অনেক বেশি উত্তম হবে। এ প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করা যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ে শোয়ার কারণে তার পার্শ্বদেশ দাগ পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। আমাদেরকে অনুমতি দিলে আমরা আপনার জন্য একটি কিছু তৈরি করে দিতাম যা আপনাকে এরূপ কষ্ট দেয়া থেকে হেফাজত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর এ দুনিয়ার ব্যাপারটি কি জানো? আমি ও দুনিয়ার উদাহরণ তো এমন যেমন কোনো সওয়ারি কোনো গাছের নিচে বিশ্রামের জন্য আশ্রয় নিল, অতপর সেটা ছেড়ে চলে গেল। ইবনু মাজহা, হাদিস নাম্বার 4109। 5 নাম্বার আয়াত, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতে বলা হচ্ছে আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এতে কি দিবেন তা নির্দিষ্ট করা হয়নি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে প্রত্যেক কাম্য বস্তুই প্রচুর পরিমাণে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম্য বস্তুসমূহের মধ্যে ছিল ইসলামের ও কোরআনের উন্নতি, সারা বিশ্বে হিদায়াতের প্রসার, শত্রুর বিরুদ্ধে তার বিজয় লাভ, শত্রু দেশে ইসলামের কালিমা সমুন্নত করা ইত্যাদি। আর তার মৃত্যুর পর হাসরের ময়দানে ও জান্নাতেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনুগ্রহ দান করবেন। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পরবর্তীতে যে সমস্ত জনপদ বিজিত হবে তা একটি একটি করে পেশ করা হচ্ছিল। এতে তিনি খুশি হলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই আপনার রব আপনাকে এমন দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, এই আয়াতটি নাজিল করলেন। 6 নাম্বার আয়াত, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা করলেন। প্রথম নিয়ামত হচ্ছে, আমি আপনাকে পিতৃহীন পেয়েছি। আপনার জন্মের পূর্বেই পিতা ইন্তেকাল করেছিল এবং ছোট থাকতেই মা ইন্তেকাল করেন। অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি, অর্থাৎ প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরবর্তীতে চাচা আবু তালিব যত্ন সহকারে আপনাকে লালন পালন করতেন। 7 নাম্বার আয়াত, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি কি তোমাকে বিব্রত অবস্থায় পাননি, অতঃপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। এখানে দল্লুন শব্দের অর্থ পথভ্রষ্ট, অনভিজ্ঞ, অনবহিত বা গাফিল বোঝায়। অর্থাৎ নবুয়াত লাভের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধিবিধান সম্পর্কে, ঈমান সম্পর্কে অজ্ঞ ছিলেন। অতঃপর নবুয়াতের পদ দান করে তাকে পথনির্দেশ দেয়া হয়, যা তিনি জানতেন না তা জানানো হয়, সর্বোত্তম আমলের তৌফিক দান করা হয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নিয়ামত হচ্ছে পথের সন্ধান দান করা, অর্থাৎ তিনি তাকে পথ হারা অবস্থায় পেয়েছিলেন এবং পথের সন্ধান দিয়েছেন। 8 নাম্বার আয়াত,
ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আর তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করলেন। এই আয়াতে উল্লেখিত আগনা শব্দটির দুটি অর্থ হতে পারে। এক, তিনি আপনাকে সম্পদশালী করেছেন। দুই, তিনি আপনাকে তার নিয়ামতে সন্তুষ্ট করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নিয়ামত হচ্ছে তিনি তাকে নিঃস্ব ও রিক্ত হস্তে পেয়েছেন, অতঃপর তাকে অভাবমুক্ত করেছেন এবং ধৈর্যশীল ও সন্তুষ্ট করেছেন। এই নিয়ামতগুলো উল্লেখ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কৃতজ্ঞতা স্বরূপ কয়েকটি বিষয়ের নির্দেশ দেয়া হয়েছে, যা আমরা পরবর্তী আয়াতগুলোতে দেখতে পাচ্ছি। 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোর হবে না। প্রথম নির্দেশ হচ্ছে ইয়াতিমের সাথে কঠোর ব্যবহার করবেন না, অর্থাৎ আপনি কোনো পিতৃহীনকে অসহায় ও বেওয়ারিশ মনে করে তার ধন সম্পদ জবরদস্তিমূলকভাবে নিজ অধিকারভুক্ত করে নেবেন না। এর মাধ্যমে সকল উম্মতকেই ইয়াতিমের সাথে সৎ ব্যবহার করার জোর আদেশ দেয়া হয়েছে এবং বেদনাদায়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। 10 নাম্বার আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনো প্রার্থীকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় নির্দেশ হচ্ছে অর্থগত ও জ্ঞানগত প্রার্থীকে ধমক বা তিরস্কার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে। যদি প্রার্থী বলে এখানে সাহায্য প্রার্থনাকারী অভাবী ধরা হয়, তাহলে এর অর্থ হয় তাকে সাহায্য করতে পারলে করুন, আর না করতে পারলে কোমল স্বরে তাকে নিজের অক্ষমতা বুঝিয়ে দিন, কিন্তু কোনো ক্রমেই তার সাথে রূঢ় ব্যবহার করবেন না। এই অর্থের দিক দিয়ে এই নির্দেশটিতে আল্লাহর সেই অনুগ্রহের জবাব দেয়া হয়েছে যাতে বলা হয়েছে আপনি অভাবী ছিলেন, অতঃপর আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছেন। আর যদি প্রার্থীকে জিজ্ঞেসকারী অর্থাৎ দিনের কোনো বিষয় বা বিধান জিজ্ঞেসকারী অর্থে ধরা হয়, তাহলে এর অর্থ হয় এই ধরনের লোক যতই মূর্খ ও অজ্ঞ হোক না কেন এবং যতই অযৌক্তিক পদ্ধতিতে সে প্রশ্ন করুক বা নিজের মানসিক সংকট উপস্থাপন করুক না কেন, সকল অবস্থাতেই স্নেহশীলতা ও কোমলতা সহকারে তাকে জবাব দিন এবং ধমক দিয়ে বা কড়া কথা বলে তাকে তাড়িয়ে দিবেন না। এই অর্থের দিক দিয়ে এই বাণীটিকে আল্লাহর সেই অনুগ্রহের জবাব দেয়া হয়েছে যাতে বলা হয়েছে আপনি পথের সন্ধান জানতেন না, অতঃপর তিনি আপনাকে পথ নির্দেশনা দিয়েছেন। আয়াত থেকে বোঝা গেল যে সাহায্য প্রার্থীকে কিছু দিয়ে বিদায় করা এবং দিতে না পারলে নরম ভাষায় অক্ষমতা প্রকাশ করা উচিত। এমনকি যে ব্যক্তি কোনো শিক্ষণীয় বিষয় জানতে চায় তার জবাবেও কঠোরতা ও দুর্ব্যবহার করা নিষেধ। 11 নাম্বার আয়াত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার রবের অনুগ্রহের কথা আলোচনা করো। তৃতীয় নির্দেশ হচ্ছে মানুষের সামনে আল্লাহর নিয়ামত সমূহ বর্ণনা করুন, স্মরণ করুন। নিয়ামত শব্দটি ব্যাপক অর্থবোধক। এর অর্থ দুনিয়ার নিয়ামত হতে পারে, আবার এমন সব নিয়ামত হতে পারে যা আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। এই নিয়ামতগুলো প্রকাশ করার পদ্ধতি বিভিন্ন হতে পারে।
সামগ্রিকভাবে সমস্ত নিয়ামত প্রকাশের পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বীকৃতি দেয়া যে আমি যেসব নিয়ামত লাভ করেছি সবই আল্লাহর মেহেরবানি ও অনুগ্রহের ফল। এছাড়া একজন অপরজনের প্রতি যে অনুগ্রহ করে তার শুকর আদায় করাও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের এক পন্থা। হাদিসে আছে, যে ব্যক্তি অপরের অনুগ্রহের শুকর আদায় করে না সে আল্লাহ তাআলার শুকর আদায় করে না। আবু দাউদ হাদিস নাম্বার 4811 এবং তিরমিজি হাদিস নাম্বার 1955। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আদ-দুহার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।